বলে বিবেচিত হবেন। ক্ষমা আর পাবেন না আপনারা। কেননা দেশ, সমাজ, সংস্কৃতি তারা আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের মানসিক মূল্যবোধের জায়গাতে আঘাত করছে কোনো না কোনোভাবে। নতুন প্রজন্মের পক্ষ থেকে বরাবরের মতো আজও বলছি, আসুন আওয়াজ তুলুন, কথা বলুন। কতটা ভালো, কতটা মন্দ, কতটা প্রকৃত অর্থেই লাভবান, কতটা ক্ষতিগ্রস্ত তার প্রমাণ হবে রাজপথে থাকার মধ্য দিয়ে, আপনার দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে। আজকে আপনার কোনো কাজ নাই। আপনি আপনার সন্তানকে নিয়ে যাচ্ছেন আবাবিলে। অথচ আপনি কিন্তু কাজ করতে পারতেন। আপনি কিন্তু পারতেন একটি ন্যায়নিষ্ঠ রাজনৈতিক ধারার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে প্রকৃত অর্থেই নিজেকে প্রতিষ্ঠিত করতে। তা না করে কি করছেন? একবার পদলেহন করছেন, একবার পদচ্যুত হচ্ছেন, একবার পদচ্যুত হয়ে ড্রেনে পড়ে যাচ্ছেন। আর সেই ড্রেনের নাম হচ্ছে আবাবিল। শুধু আপনি একা পড়ছেন না, পুরো পরিবার নিয়ে সে ড্রেনে পড়ে যাচ্ছেন। ইফতারের লোভে পড়ে যাচ্ছেন সেখানে। একটা ৳১০০ ট্রফির জন্য সেখানে যাচ্ছেন। কিন্তু একবারও ভাবছেন না যেই অ্যারেঞ্জ যারা করেছে, এই আবাবিলের আয়োজন যারা করেছেন তাদের টাকার উৎস কোথায়? আমাদের মতো মানুষের রক্ত চুষে তারপরে এই সংগঠনকে পরিচালিত করছে। খোঁজ দিয়ে দেখুন এর পেছনে কারা রয়েছে। হলফ করে বলতে পারি এর পেছনে রয়েছে জামাত এবং স্বাধীনতা বিরোধী চক্রের অর্থায়ন। অতএব আপনি একবার মুখে বলবেন স্বাধীনতা, স্বাধীনতা, আরেকবার বলবেন ৳৬০০ কেজি কেন কাঁচামরিচ, আবার ঠিকই এই মূল্য বৃদ্ধির পেছনে যারা ক্রিয়নক নাড়ছেন তাদের পক্ষে হ্যাঁ বলবেন, তাদের পক্ষে কথা বলবেন। এটাই কি আপনার নীতি নৈতিকতা? একবার ভাববেন হ্যাঁ, আমি সত্য বলবো। একবার ভাববেন না সত্য বলতে গেলে তো তাদের সাথে কথা বলতে হবে, যাদের সাথে আমার বিরোধিতা হয়েছিল। আরে ভাই, আপনি বিরোধিতা করেছেন তো না বুঝে। আপনি ভুল করেছেন। সেটি আপনি স্বীকারও করেছেন। কিন্তু সেই ভুলের মধ্যে থাকছেন যখন, তখন আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। নিজে ধ্বংস হচ্ছেন, নিজের পরিবারকে ধ্বংস করছেন, নিজের সমাজকে ধ্বংস করছেন, নিজের দেশকে ধ্বংস করার জন্য কোনো না কোনোভাবে ইন্ধন যোগাচ্ছেন। নতুন প্রজন্মের প্রতিনিধিরা কিন্তু আওয়াজ তুলতে পারে, কথা বলতে পারে। তার প্রমাণ আপনাদেরকে আমরা ৫২ থেকে দিয়েছি, ৭১ থেকে দিয়েছি, ৯০ থেকে দিয়েছি, আজও দিচ্ছি। আমি নিজে তার প্রমাণ। কথা বলে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, পথ চলে যাচ্ছি, সময় অতিবাহিত করছি। প্রতিটি সেকেন্ড ব্যয় করছি ছাত্র, যুব জনতার কল্যাণের জন্য। আপনি কি করছেন? আপনি কি করছেন? নিজেকে প্রশ্ন করুন, কি করছেন? ৩ টা, ৪ টা, ৫ টা সন্তানের জননী হচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থেই জনক হচ্ছেন। কিন্তু সত্যিকার অর্থেই কি করছেন? কি ভূমিকা রাখছেন? কি ভূমিকা আপনি রাখছেন রাষ্ট্রের পরিবর্তনের জন্য, এই সমাজের পরিবর্তনের জন্য, এই অন্ধকারের মধ্য থেকে আলোয় বেরিয়ে আসার জন্য? কোনো ভূমিকা নাই আপনার। কোথাও যদি একটা ইফতারের দাওয়াত পান, আর অমনি হাপুস-হুপুস খান। আপনি তো সেই কানাবগির মতো হয়ে গেলেন। কানাবগি কি করে? একটা যদি পায় অমনি ধরে খাপুস-খুপুস খায়। আপনারা অনেকদিন পর একটা দাওয়াত পেয়েছেন। সে দাওয়াত কাদের, কারা সেই প্রোগ্রাম করছে, কাদের মাধ্যমে হচ্ছে সেসব না ভেবে চলে গেলেন। অংশ নিলেন। তারপরে একটা পুরস্কারের অপশন ছিল সেখানে
আপনি আপনার সন্তানকে ঠেলে দিলেন। একটা পুরস্কার নিয়ে আসলেন। কিন্তু সেই পুরস্কার যে ঘরে রাখছেন, সেই পুরস্কার কার পুরস্কার? সে নামটি কার নাম? সত্যিকার অর্থে কি আবাবিলের কথা? না, সমাজকে ২ ভাগে ভাগ করার কথা বলছে সেই আবাবিল? এসব ভাবতে হবে। যদি আপনি না ভাবেন, আপনি দেশের শত্রুতে পরিণত হবেন নিজের অজান্তেই। সুশিক্ষা, সভ্যতা এটি অর্জন করতে হয়। আর সে অর্জনের জন্য ধৈর্য ধরতে হয়। আল্লাহ তাআলা বলছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর।